নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। দীপার রান্নাঘরে আপনাদেরকে স্বাগতে। আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সুজির খুবই সুন্দর একটা মিষ্টি রেসিপি। এই মিষ্টিটা বানিয়ে একদম আধা ঘন্টার মধ্যেই আপনারা খেতে পারবেন। চলুন তাহলে বানানো শুরু করি। কী কী জিনিসগুলো নিয়েছি দেখিয়ে দিই একবার। ১ কাপ চিনি, ১ কাপ সুজি, সুজিটা একদম ছোট দানার, ১ কাপ দুধ, নারকেল পাউডার, ঘি আর মিল্ক পাউডার জিনিসগুলো দেখিয়ে দিয়েছি। আর এদিকে গ্যাসটা অন করে একটা প্যান আমি বসিয়ে দিয়েছি গরম করার জন্য। প্যানটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব ঘি। ঘিটা দেওয়া হয়ে গেছে, এখন ঘিটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়েছি, সুন্দর করে গরম করে নিয়েছি। এখন দিয়ে দেব সুজি। সুজিটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি। লো ফ্লেমে এটাকে ভালো করে ভেজে নেব, যাতে লাল লাল কালার না আসে সেদিকে খেয়াল রেখে আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব দুধ। এখানে আমি ১ কাপ দুধ দেখিয়েছি, কিন্তু বন্ধুরা আমার এখানে ২ কাপ পুরো দুধ লেগেছে। ২ কাপ দুধ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি রান্না করে নেব ২ মিনিটের মতন। ২ মিনিটের মতন রান্না করে নিয়েছি। এখন বাকি জিনিসগুলো দিয়ে দেব। ২ চামচ চিনি, অল্প পরিমাণ লবণ, লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন। মিল্ক পাউডার, নারকেল পাউডার দেওয়া হয়ে গেছে। ভালো করে নাড়াচাড়া করে প্রথমে মিশিয়ে নেব। মিশিয়ে নাড়াচাড়া করে সুন্দর করে এটাকে সময় নিয়ে আমি বানিয়ে নেব। আমি এটাকে লাগাতার নাড়াচাড়া করতে করতে সুন্দর করে রেডি করে নেব। আমার সুজির ডোটা রেডি হয়ে গেছে। এখন এটাকে তুলে একটা থালাতে নিয়ে নেব। এখন হাতে একটু ঘি লাগিয়ে এটাকে গরম অবস্থাতেই হাত দিয়ে চেপে চেপে মেখে নেব। মেখা মাখা হয়ে গেছে, আর ঢাকা দিয়ে ১০ মিনিট রেখে দেবো, পুরো ১০ মিনিট। চলুন এদিকে চাশনিটা বানিয়ে নিই। গ্যাসটা অন করে একটা প্যান আমি বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি ১ কাপ চিনি আর ১.৫ কাপ জল। জলটা আমার দেওয়া হয়ে গেছে, এখন জালটা আসার অপেক্ষা করছি। জালটা এসে গেছে, সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করতে করতে চিনিটা গলে গেছে। এখন এর ভিতরে বাকি জিনিসগুলো দিয়ে দেব। কয়েকটা এলাচি, আর কালারের জন্য ১ চিমটি ফুড কালার, এটা দিতেও পারেন নাও পারেন। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে সময় নিয়ে সুন্দর করে এই চাশিটা বানিয়ে নিয়েছি। কী করে বুঝবেন? খুন্তিটা উঁচু করে হাতে একটু চিপচিপ ভাব এসে গেছে, তারপরে নামিয়ে এক সাইডে রেখে দিয়েছি। আর এদিকে দেখুন ১০ মিনিট হয়ে গেছে, আমার সুজির ডোটা রেডি হয়ে গেছে। এখন এটাকে হাত দিয়ে চেপে চেপে সময় নিয়ে কমপক্ষে আমি ৩-৪ মিনিট ধরে এটাকে মেখে নিয়েছি। অবশ্যই আপনারা এটা ফলো করবেন, কারণ সুন্দর করে যদি না মেখে নেন তাহলে আপনার মিষ্টিটা যখন ভাজবেন তখন ফেটে যাবে। সেদিকে খেয়াল রেখে আমি সময় নিয়ে এটাকে মেখে নিয়েছি। সুন্দর করে মাখা হয়ে গেছে। এখন মিষ্টিগুলোর শেপটা কীভাবে আমি দিয়ে নিই। অল্প পরিমাণ করে ছোট করে একটা ডো করে কেটে নিয়েছি লুচির মতন করে, তারপরে চেপে চেপে লম্বা করে সুন্দর একটা হাত দিয়ে চেপে চেপে লম্বা শেপটা দিয়ে দিয়েছি। আরেকটাও একইভাবে বানিয়ে দেখাচ্ছি। এইভাবে প্রথম লম্বা করে চেপে চেপে শেপটা দিয়ে নিয়েছি। এভাবে সম্পূর্ণ মিষ্টিগুলো আমি বানিয়ে নিয়েছি। এখন এটাকে এক সাইডে রেখে দেবো। চলুন ভেজে নিই। তার জন্য গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে একটু গরম করে নিয়েছি। তারপরে এক এক করে দিয়ে দিয়েছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা লো রাখবেন প্রথম অবস্থায়। লো রেখে এপাশ ওপাশ উল্টিয়ে সুন্দর করে সময় নিয়ে এটাকে ভেজে নেবেন। যদি এখানে আপনারা গ্যাসের ফ্লেমটা অতিরিক্ত হাই করে বা তেলটা অতিরিক্ত গরম হয়ে যায়, তাহলে ভিতরটা কাঁচা থাকবে, উপরটা লাল হয়ে যাবে। আমি সুন্দর করে সময় নিয়ে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন তুলে একটা থালাতে নিয়ে নেব। নিয়ে চাশনিতে ঢেলে দিয়েছি। এভাবে সম্পূর্ণ মিষ্টিগুলো আমি বানিয়ে চাশনির ভিতর দিয়ে দিয়েছি। কিন্তু আরেকটা কথা, চাশনিটা কিন্তু গরম থাকবে তখনই ঢেলে দেবেন। ঠান্ডা হয়ে গেলে আপনারা দুবারা গরম করে নেবেন। সুন্দর করে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ২০ মিনিট রেখে দেবো। ২০ মিনিট বাদ আমি তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন একদম সম্পূর্ণ চাশনিটা ভিতরে ঢুকে গিয়েছে।
এখন এক এক করে প্লেটে নামিয়ে দেখাচ্ছি। রেসিপিটি পছন্দ হয় লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন। আর বন্ধুরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার সুজির মিষ্টিটা কেমন হয়েছে। আর লাইক, কমেন্ট দুটোই করে যাবেন। একটা তুলে নিয়েছি, এক এখন এটাকে একটু মাঝখান থেকে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছিল। এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন। টাটা, বাই বাই।